ব্রেকফাস্ট করতে যাবো। তো আমরা যেখানে ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাবো সেটা দেখিয়ে দেবো আমাদের খাওয়ার জায়গাটা। এই যে এটা হলো আমাদের খাওয়ার জায়গা, বাফেট সিস্টেম। তো আমরা ঢুকেছি তো লেটে, এই যে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কেন পাবো না, আমরা তো ঢুকেছি লেটে। এই যে বসার জায়গা আছে, কমপ্লিমেন্টারি। কে বলছে? আমরা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, আমাদের ম্যাগি চলে এসছে। একটা ম্যাগির দাম কত? 60 টাকা না 80 টাকা? 30 টাকা। 80 টাকা একটা ম্যাগির দাম, মানে পয়সা সব শেষ। এই যে ম্যাগি দিয়েছে, সবাই আমরা খাচ্ছি। খেয়ে বলবো যে ম্যাগিটা কিরকম খেতে বা কিছু। আগেরবারে ওখানে ম্যাগি খেয়েছি, কি বাজে খেতে, ফেলতে হয়েছে লাস্টে। পাহাড়ওয়ালি ম্যাগি। নর্মাল ম্যাগি, আমাদের ওখানে যে ম্যাগি পাওয়া যায়। এই ঠান্ডা ম্যাগি খাবে নাকি ওরা এসে? খাওয়া দাওয়া সেরে একটু পাশে ঘুরতে বেরিয়েছিলাম মানে হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে বেরিয়ে একটু নাচ গানা করছিলাম, ভিডিও করছিলাম। আমাদের লাঞ্চ করেছি, লাঞ্চ প্রচণ্ড বাজে ছিল। আর এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে একটুকুনি ঠান্ডার দেশে ঠান্ডা খাবো, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আইসক্রিম খেতে করেছি। আমাদের জন্য কর্নাট এনেছে আর ওদের জন্য ভালো সাই কুলফি এনেছে। আর এই যে আমরা ঘুমাচ্ছি না, একটু ঘুমেছি 3 দিন পর, আর ঘুম থেকে উঠে গেছি। এই যে দেবদূত এনে দিয়েছে, আরে ইও এনে দিয়েছে। সবাইকে ক্রেডিট দিন না তো, পয়সা চাইবে পরে। ও ফর্সা হয়ে গেছি পাহাড়ে এসে, আমি ফর্সা। এই যে ঠান্ডা খাচ্ছি, বাটার স্কচ। আমার একদম ভালো লাগে না, তাও খাবো। হ্যালো, আমরা যাচ্ছি এখন মানালি, সিমলা সাইট সিনে, ম্যাল রোডে। তো হ্যাঁ, এটা বিকেলের সাইট সিন, তোরা জানিস না। ক্যামেরা তো যাচ্ছি আমরা, ওখানে যাই, গিয়ে দেখাবো। আমরা খেয়ে দিয়ে নিয়েছি সবকিছু, এই যে আচ্ছা সবকিছু খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি গিয়ে সবকিছু, মানে লাঞ্চ কমপ্লিট করেছি, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখন যাচ্ছি আমরা, এখন ম্যাল রোড যাবো। ম্যাল রোডে গিয়ে দেখবো, এখানে অনেকক্ষণ পর্যন্ত আলো থাকে। বলে রাখি, এখানে জিনিসপত্র বিশাল বিশাল দাম। তো দুপুরে খাওয়ার সময় আমরা খুঁজছিলাম যে একটু মানে আমাদের ভাত ডাল এরকম কিছু, তো সেরকম কিছু তো পাওয়া যায়নি। বিরিয়ানি অর্ডার করেছি, মনে হচ্ছে কেউ ঝোল ভাত মাখিয়ে দিয়েছে, এত বিচ্ছিরি খেতে। এখানে অনেকক্ষণ পর্যন্ত দিন থাকে, মানে ওই সন্ধে 6:30 বা 6টা পর্যন্ত দিনই থাকে। তারপরে 7টার সময় গিয়ে অন্ধকার হয়। তো এখন বাজে টাইমটা 6টা। আর এটা একটা শপিং এরিয়া, শপিং করতে গেলে ওই যে ওপরে যেতে হবে আমাদেরকে। এটা আবার লিফটে করে যেতে হবে। তো লিফট যেটা আছে, লিফটে করে গেলে ওখানে আবার টিকিট কাটতে হবে লিফটে যাওয়ার জন্য, 20 টাকা করে। আসার 20 টাকা, যাওয়ার 20 টাকা। রাস্তার দুপাশে অনেক ধরনের ফ্রুটসের দোকান আছে, যেরকম কিউই, মানে যে ফলগুলো সাধারণত খুব কম দেখতে পাওয়া যায়, সেই ফলগুলো দোকান আছে। আর দাম তো সে বিশাল বিশাল দাম। আমি ভেবেছি ফুচকা, এখানে ফুচকা পাওয়া যায় না। এটা লিফটের এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে, ঢুকে এখানে টিকিট কাটতে হবে। সবাই যাচ্ছে, আর এটা একটাই পথ, এখান দিয়ে যাওয়ার হলে একটাই পথ, লিফটে যেতে হবে। এটা হিমাচল গভর্নমেন্টের তৈরি, তো এটা দিয়ে সবাইকে যেতে হবে, আর এটা দিয়ে সবাইকে আসতে হবে। এখানে লাইনে দাঁড়াতে হবে, লাইন দিয়ে যতজন আছে সেই হিসেবে টিকিটটা কেটে দেবে। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট, একজন কাটতে গেছিলো, আমরা দাঁড়িয়েছিলাম, তো আমরা দেখছিলাম যে কোথা দিয়ে যায় বা কিছু। এই যে টিকিটটা দেখতে এমন হয়, সে আবার ছিঁড়ে ফেলেছি আমরা তো খুব ভালো, আমরা টিকিটটা ছিঁড়ে ফেলেছি। এটা ছিল 2তলা, মানে সেকেন্ড ফ্লোরে গিয়ে, মানে আবার লিফটে উঠতে হবে। মানে প্রথমে লিফট থেকে নেমে আবার আরেকটা লিফটে উঠতে হবে, উঠে ফের 2তলায় যেতে হবে। তো এটা 2তলা লিফট ছিল, মানে এখানে শুধু লিফটে ঘুরে যাও, আসার সময়ও সেম। এইখানে কি আর ঘুরতে হবে?
ফাইনালি মার্কেটে এসে পৌঁছলাম। এই যে বড় গেটটা দেখছো, এটা দিয়ে শুরু মার্কেটটা। এই যে এখানে পুরোটা মার্কেট, মানে এখানে অনেক বারও আছে, আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, অনেক মানে যা চাও সেটাই পাবে। খুব উন্নত ধরনের। আমার সিকিমের থেকে এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে। এর ওপরে মন্দিরও ছিল, যেটা হনুমান টক নামে বিখ্যাত। তো আমরা যাইনি, কারণ শপিং করতে করতে এত লেট হয়ে গেছে, আর যাওয়া হয়ে ওঠেনি। এই যে পাব, এখানে পাব, এটা পাবই তো, এই তো পাব। এখানে নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, শোপিস, তারপর চাবির রিং, মাফলার, টুপি, এগুলো নানা ধরনের মানে পাওয়া যাচ্ছিলো, কিন্তু এখানে প্রচুর দাম ছিল। এখানে মানে একটা জিনিসের দাম 50 টাকা, রিংয়ের দাম 40 টাকা, এরকম। এগুলোর দাম 100 টাকা করে। তো এখানে এই রিংগুলোর দাম ছিল 40 থেকে 50 টাকা। এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস লেগেছে আমার, যে শলের পিস, মানে শলের কুর্তি সেট, মানে শলের চুড়িদার বানানো যাবে সেরকম পিস রাখা আছে। এত সুন্দর সুন্দর লাগছিল যে কি বলবো, খুব সুন্দর লাগছিল। এখানে মিষ্টি যে দোকান আছে, মিষ্টি দোকানে কিলো দরে বিক্রি হয়। এখানে একটা দুটো পাওয়া যায় না, কিলো দরে বিক্রি হয়। কেজি হিসেবে মিষ্টি পাওয়া যায়। সিমলার এটা ভালো ছিল। এই জুতিগুলো আমাদের এখানে পাওয়া যায় 150 থেকে 800 টাকা দাম। প্রচুর জিনিসের দাম, মানে এখানে কি বলবো, যা মানে মানুষ কিনতে পারবে সেরকম দাম রাখা উচিত। এখানে যা দাম রেখেছে বাবা, মানে একটা জিনিস তুমি কিনতে পারবে। একটা শল যেটা আমি সিকিম থেকে কিনেছি 250 টাকা, এখানে নিয়েছে 900 টাকা। শলগুলো ওষুধ দোকান আছে, ওষুধ দোকান। এই রে আগের বারে নিয়ে গেছিলাম না এগুলো, এই তো বাজে বাজে আমরা গেছিলাম দেখতে। কোনটা? এই যে এইটুকু সাদা কালারটা হেভি লাগবে দেখতে। প্রচন্ড ক্রাউড আছে এখানে। চলো না বড় বড় কান, এগুলোর কানগুলো কি বড় বড়। এই 300 টাকা সেল, এই দোকানটাতে 300 টাকা সেল দিচ্ছিল, কিন্তু সেরকম একটা ভালো কালেকশন ছিল না, পাতলা ছিল, আর ভালো লাগছিল না, মানে পছন্দ মতো কিছু ভালো লাগছিল না। তাও আমরা ঢুকে দেখলাম যে কীরকম, এক দুটো ভালো ছিল নেওয়ার, কিন্তু সেগুলো আবার 450-500 টাকা দাম বলছিল। ভালো লাগছে না নেওয়ার মতো। গাড়ি কিনবে, নে কেন কোনগুলো, চিরুনগুলো কত করে? ও কিনা কে এই রাখি, জিজ্ঞেস কর না। কি লেখা আছে? আই লাভ शिमला। ये कितने करके? 50 रुपीस। बाबा সিকিমের দেখো চাবির রিংগুলো 50 টাকা করে দাম। এখানে যা শোপিস আছে, মানে এই ছোটো ছোটো ঝোলানো রিংগুলো সব 50 টাকা করে দাম, বিশাল দাম ছিল। কি হয়েছে? কি হয়েছে?
কি স্টার্টিং चलो प्राइस दिखा सकती आप मतलब 800 এক কিলো 1 किलो 800 টাকা মানে 100 গ্রামে 80 টাকা 80 টাকা 100 গ্রাম 100 হ্যাঁ আখরোট বাবা দাম দেখেছিস তিনশো টাকা 250 টাকা দিয়ে হ্যাঁ এটা শিখে দিয়ে এইগুলোর দাম নিয়েছো 250 টাকা দিয়ে নিয়ে গেছিলাম 550 টাকা দিতাম এই वाला देखो এইটার নাম কি? চশমা পরে আছে, চালাবি? চালিয়ে যাবি ঘরে? ফোন এখানে আসবো কিন্তু কে এখানে না, আমি নেবো না, যা তো। কত কি আছে কি বলছে এটা 500 এটা 300 কত? এটা 500 এটা 300 কি দাম দোকানে 250 টাকা করে এগুলো কিনে নিয়ে গেছি সত্যি নিউ মার্কেটে কিনে হ্যাঁ কি আলাদা কাপড়? সব থেকে লাভে ছিলাম এই দোকানটাতে 300-তে দুটো দিচ্ছিল জানি না এটা হয়তো মানে সোয়েট শার্ট সেকেন্ড হ্যান্ড নয় ওই লটের মালগুলো থাকে না যে দোকান অনেকদিন তো ওটা এবার এরা এখান দিয়ে স্কার্ফও কিনেছিল শলও কিনেছিল তোর হাতে যেটা আছে এটা ভালো লাগছে হ্যাঁ এইটা ভালো লাগছে এইটা ভালো লাগছে না আমার এই কালারটা অনেক কালারই আছে সব ড্রেস শার্ট মাফলার এই কালারটা ভালো লাগে দুটো নিয়ে নি বলো এটা লাল সাদার মধ্যে নিবি এটা কেমন অ্যাকচুয়ালি হ্যাঁ দেখলে না ज़्यादा ही सुंदर এটা তো ছোট ছোট লোককে দেওয়ার জন্য এটা ঘরের লোক ওই স্কার্ফ হিসেবে ব্যবহার করবে আগে স্কুলে দেখলাম প্যাকিং করে দিয়েছিস লোককে এটা তো স্কার্ফ এটা খোল স্কার্ফের মতো ইউজ করতে এটা চওড়া আছে এগুলো পার পিস 200 টাকা করে নিচ্ছিল কিন্তু শলের মতো অত বড় ছিল না লেন্থে মানে কি মানে পোস্ততে অত বড় ছিল না দৈর্ঘ্যতে লম্বা ছিল এখানে সেল চলছিল যে কোনো একটা 150 টাকা করে তো এখানে ভালো ভালো কালেকশন ছিল আমরা যেহেতু ওখান থেকে নিয়ে নিয়েছি এখান থেকে আর নিইনি সবাই 2-3টে করে নিয়েছি এখানে টুপিগুলো প্রচুর ফেমাস এই যে ও পড়েছে 100 টাকা করে দাম না পাগল নেই। এই জ্যাকেটগুলোর দাম 800 টাকা তাও বা এটা বাচ্চাদের 14 থেকে 12 বছর বাচ্চাদের জন্য জ্যাকেট সবাই বলে সিমলাতে নাকি জ্যাকেটের দাম কম তার থেকে আমাদের এখানে দাম মানে খুব কম ভালো আর এইগুলো অনেকটাই পাতলা এইগুলো ওখানে বাচ্চাদের জন্য নিচ্ছিল যে এগুলো 250 টাকা করে বার্গেনিং করতে হয়েছিল বার্গেনিং করলে একটু দাম কমাচ্ছে আর যেখানে ফিক্সড রেট দেওয়া আছে সেখানে দাম কমাচ্ছে না আমরা এখন কুলচা খাবো ছোলা কুলচা খাবো কত টাকা এটা 40 এখানে এখানে সবচেয়ে ফেমাস খাবার হলো কুলচা তো এটা খেতে সত্যি আমরা আগের বার এটা ফেলেছি খাবার খাওয়ার থেকে এই যে একটা খেয়েছিলাম সফটওয়্যার মধ্যেই তো থাকবে। কি বললো বন্ধ করো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে তো এটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও এটা ছিল আমাদের রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম